এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজল সুফলা। আলুর বাম্পার ফলন হলেও রংপুরের কৃষকদের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর মূল্যধস এবং বৈরী আবহাওয়ায় মজুতকৃত আলুতে পচন ধরায় চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। নিরুপায় হয়ে বস্তা ভর্তি আলু রাস্তায় ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল রংপুর জেলায় এবার ৫৪,৫০০ হেক্টর জমিতে ১৬,৫০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আলুর বাম্পার ফলনে বেশ লাভের আশা দেখেছিলেন এখানকার কৃষকরা, কিন্তু ভরা মৌসুমে আলুর মূল্য ধসে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। চাষিরা বলছেন এবার আলু উৎপাদনে খরচ হয়েছে কেজি প্রতি ১৩ থেকে ১৫ টাকা। বর্তমানে আলু বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। এর সঙ্গে বেড়েছে হিমাগার ভাড়াও। এতে অনেক কৃষক আলু হিমাগারে না রেখে বাড়িতে রেখে দিয়েছেন। ফলে আলুতে দেখা দিয়েছে পচন। আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগার ভাড়া ও পরিবহন খরচও উঠছে না। আলু এবারও ৩ লাখ টাকা লস। এলে এই যেমন এই দেখেন চলে এলে না যেগুলো ওইরকম ব্যাগ পচি গেছে। বাড়ি থুসি যে দাম একটু বা বাড়ে, দাম বাড়ে নাই। ওই এখনও ৩ টাকা ৪ টাকা করে লাস্টে আলু সব পচে গেছে। এই স্টোর রাখতে গেছিলাম, দেখি স্টোর ব্লক, স্টোর ভর্তি, আলু রাখার কোনো জায়গা নাই। আর দাম তো শোনা যাচ্ছিল ১০০ টাকা বস্তা। যদি কালকে আমি নিয়ে যাচ্ছিল গরু খাওয়ার জন্য, তাহলে ১০০ টাকা বস্তা। আলুর পচনের বিষয়টি স্বীকার করে বৃষ্টির পরপরই কৃষকদের ভেজা আলু বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের রংপুর অঞ্চলের আলু যেন সিলেট এবং চিটাগং এই দিকে সহজেই কৃষকরা বিক্রি করতে পারে, ওই অঞ্চলের ব্যবসায়ী এবং আড়তের সাথে তাদের যোগাযোগ করে দিচ্ছি। আলু চাষিদের লোকসান এড়াতে তাদের আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।